বৃষ্টির মধ্যে বেরিয়ে পড়লাম রথের মেলা দেখতে, কিন্তু রথের মেলা দেখতে গিয়ে মাতালটা আমার সঙ্গে এমন ব্যবহার করবে, মানে আমার ধারণার বাইরে ছিল। কি ব্যবহার করেছে চলো তোমাদেরকে তাহলে বলি। ফ্রেন্ডস, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েল প্রধান। তো বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমার নতুন একটা ভিডিও তোমাদের সবাইকে জানাই অনেক 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 ওয়েলকাম। তো শুভ রথযাত্রা, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা। আজ তো রথযাত্রা, তো আমি যাচ্ছি, যে রেডি হয়েছি, তো যাবো এখন রথ দেখতে। ছাতাও নিয়েছি কিন্তু সঙ্গে, এই যে ছাতাও সঙ্গে নিয়েছি। তো বাইরে বৃষ্টি হচ্ছে, তবুও বেরিয়েছি রথ দেখতে যাবো বলে। জানি না কি হবে, তো রথ দেখতে পারবো কি পারবো না জানি না। কাছাকাছি কোথাও গিয়ে চলে আসবো, এরকম একটা প্ল্যান নিয়েছি। তো দেখা যাক কি হয়। বৃষ্টি হলে পালিয়ে আসতে হবে, কিছু করার নেই। ভিজে গেলে তো আর রথ দেখতে যাবোই না। তো সুন্দর করে রেডি হয়েছি, কি যে হবে কি জানি। তো যাই হোক, রথ দেখতে যাচ্ছি। কোথায় কোথায় যাচ্ছি আর কেমন কি আনন্দ করছি, কি করছি, সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো তোমরা ভিডিও কন্টিনিউ দেখতে থাকো। আমি কিন্তু আমার লোকাল কাছাকাছি এলাকায় কিন্তু আমি রথের মেলা দেখতে যাইনি। আমি কোথায় রথের মেলা দেখতে গেছিলাম আর কোথায় কে আমার সঙ্গে কেমন ব্যবহার করেছে সবটা তোমাদেরকে বলবো ভিডিওতে। তোমরা কন্টিনিউ কেউ স্কিপ করো না, শেষ পর্যন্ত দেখো। আজকের ব্লগটা খুব একটা বেশি বড় নয়, ছোট ব্লগই শেয়ার করছি। তাও অর্ধেক ভিডিও আমি করেছি, অর্ধেক ভিডিও অন্য একজন আমার সঙ্গে যে গেছিল তো ওই শুট করে দিয়েছে। তো চলো এবার বলি। তো প্রথমে কিন্তু গেছিলাম, এটা হচ্ছে আলিঙ্গে, ঠিক আছে। তো ওটা ওই দিকটা অন্য রোডে পড়ে, আমার বাড়ির কাছাকাছি নয়। তো আমি আমার সঙ্গে যে গেছিল ওর বাড়ির দিকে, ওই দিকটায়। তো ওই জন্য কিন্তু ওই দিকেই গেছিলাম। এবার এত দূরে যাওয়ারও কোনো প্ল্যান ছিল না। এবার কি বলতো, আমাদের এই দিকটায় কি বলে, ডুমুরিয়ানা কি বলে। তো এখানে প্রচুর পরিমাণে ভিড় হয় আর রথের মেলা হয় শুনেছি, ঠিক আছে। তো আমার একজন ফ্রেন্ড, আমার ছোটবেলাকার বান্ধবী, তো ও তো যাচ্ছে, ও আমাকে বলছিল যেতে। তো আমি যাইনি, তার কারণ হচ্ছে আগের বছর আমার একজন ফ্রেন্ড গেছিল, হানি গেছিল। তো ও বলছিল তো এখানে ঢুকতেই 1 ঘন্টা লেগে গেছে, তোমার গেট থেকে ভেতরে ঢুকতেই 1 ঘন্টা লেগে গেছে। তো ওর জন্য লেট হবে, বেকার দেখতে পাবো না পাবো, কটা বাজবে বাড়ি ফিরতে। ওর জন্য কিন্তু আমি আর ওইদিকে যাইনি। বাকি সরি, বাসুদেবপুরে একটা হয়, মানে আমাদের এই দিকটাই বাসুদেবপুর। তোমরা হয়তো অনেকেই জানো বা অনেকে জানো না। তো কাছাকাছি এলাকা যারা থাকে তারা নামগুলো বললে জানতেই পারবে। তো ওই যে বাসুদেবপুরে, ওটা কিন্তু আমি কোনোদিন দেখিনি, এতটা কাছে তো আমার ভালো লাগে না। তো তারপরে বালিঘাইতেও হয়, বালিঘাইতে কি হয় কি জানি, তার এমনি জাস্ট মন্দিরটা আছে বলে এখান থেকে ঘুরে আসি। তো আমি কিন্তু গেছিলাম। আর এগরাতেও নাকি হয়, ঠিক আছে। তো এরকম বালিঘাই, এগরা, তোমার ওই দিকটায় মোহনপুর, আলেঙ্গির বা ডুমুরিয়া নাকি, ওইগুলো সব মোটামুটি দেখে আসার একটা প্ল্যান ছিল, কিন্তু ওই বৃষ্টির জন্য। তো আমাদের এই দিকটাই কিন্তু বৃষ্টি হচ্ছিল, তবুও মানে এগরা পর্যন্ত গেলে কি আরেকটু গেলেই ভিজে যেতাম, ঠিক আছে, পুরো ভিজে যেতাম। তো এতক্ষণ ধরে যাচ্ছে তো ভিজে তো অবশ্যই যাব। তো কিন্তু এগরার দিকে একটু হালকা বৃষ্টি হচ্ছে দেখলাম। আমাদের এই দিকে যতটা বৃষ্টি হচ্ছে, এগরার দিকে হালকা। যে আলিঙ্গির রাস্তায় ঢুকে গেছি, তো ওই দিকে কিন্তু একদম হয়নি, একদম হয়নি। তো ভাবলাম ভালো, এইদিকে হয়নি। আর ওই দিকটাই না মানে প্রচুর পরিমাণে জ্যাম, মানে লোকজন যাচ্ছে, যেহেতু বছরে একবার তো রথের মেলা দেখবে সবাই যাচ্ছে। কিন্তু আমাদের এই রোডটাই দেখলাম কিন্তু খুব একটা লোক নেই। আগের বছর প্রচুর ভিড় হয়েছিল, প্রচুর, পুরো দুর্গাপুজোর মতন ভিড়। দুর্গাপুজোতে যেমন ভিড় হয় রাস্তাঘাটে, পুরো সেম ভিড় আমাদের এই রোডে হয়েছিল, এই একন্ডাই রোডে। কিন্তু এইবারে কিন্তু নয়, তার কারণ হচ্ছে বৃষ্টি হচ্ছে, লোকে কিভাবে যাবে বেরোবে বলো। তো আমি কিন্তু আলিঙ্গিরে গেছিলাম। ওইখানে কি হচ্ছে তোমাদেরকে বলি। গিয়ে পৌঁছেছি, এত বৃষ্টি, এত বৃষ্টি কি বলবো, আধা ঘন্টা 40 মিনিট পুরো আটকে গেছে ওই বৃষ্টির জন্য। মানে আমরাও পৌঁছালাম, বৃষ্টিও পৌঁছে গেল, কি ভাগ্য আমাদের। যাই হোক, অনেকক্ষণ আটকে গেছিলাম। তারপরে কিন্তু কিচ্ছু করার নেই, এরকম যদি দাঁড়িয়ে থাকি তাহলে মানে সারা রাত দাঁড়িয়েই থাকতে হবে। সেই বৃষ্টিতে যখন ভিজে ভিজে মানে রথের মেলা দেখবো বলে বেরিয়েছি, তাহলে চলো বৃষ্টিতে ভিজে ভিজে রথের মেলা দেখাই যাক। তাই জন্য ভিজে ভিজেই দেখছিলাম। আর মোবাইলটা তো পুরো ভিজে গেছে, ছাতাটাও তার মানে ভেতর থেকে গেছে, ঠিক আছে। ছাতাটা হাতে নিয়ে আসা হয়, ছাতাটা যদি কাছে থাকতো তাহলে আশা করি খুব একটা অসুবিধা হতো না, মোবাইলটা ভিজতো না। কিন্তু এবার একটা ফটোতে তুলবো, দেখো এত সাজুগুজু করে বেরিয়েছি, একটা ফটোতে তুলবো, রিলস তো বানাবো, শর্টস তো বানাবো, যে আমি মেলা দেখতে বেরিয়েছি, একটু তো ফেসবুকে আপলোড করতে হবে, তাই না। তো ওর জন্যই কয়েকটা ভিডিও বানাচ্ছিলাম। যে আমার মোবাইল যা হচ্ছে হোক, সে বৃষ্টিতে ভিজে না কাজ করছে না, একটা ফটো তুলছি, কতবার যে ওর মোবাইলে যে পুড়তে হচ্ছে কি বলবো। তো যাই হোক, এরকম ওটা করে ওইখান থেকে বেরিয়ে এসেছি। তারপর এইখানে তোমাদের কাছে কাকিমার কাছে ফুচকা খাচ্ছিলাম। আমি এখানে মুচকি হাসি দিচ্ছি, তার কারণটা তোমাদেরকে বলি আমি। তো আগে যখন কলেজ শেষের পর
এখানে এসে কিন্তু ফুচকা খেতাম। তোমরা মানে প্রথম থেকে যারা আমার সাবস্ক্রাইবার আছো, ভিডিওগুলো দেখো, তোমরা জানো যে আমি কলেজ যাওয়া মানে এগুলা যাওয়া মানে বিরিয়ানি খাবোই খাবো, বাড়ি আসার সময় বিরিয়ানি নিয়ে আসতাম, আর মাঝে মধ্যে এই যে দোকানের কাছে ঢুকে কাকিমার কাছে ফুচকা খেতাম, ঠিক আছে। আমি আর একজন, তো আমার সঙ্গে যে আছে, তো ওকে ভেবেছে কি অন্য মেয়েকে নিয়ে এসছে, ঠিক আছে। তার কারণ হচ্ছে আমি তো মোটা হয়ে গেছি, বলছে চিনতে পারছে না, মানে চেনাই যাচ্ছে না। সিরিয়াসলি আমি প্রথম থেকে আমার স্কুল লাইফ, কলেজ লাইফ সবই আমার রোগাই কেটেছে। রোগা বলতে বহুত রোগা, ঠিক আছে। এই কলেজ শেষ হওয়ার পর বাড়িতে বসতে বসতে হুট করে মোটা হয়ে যাবো যেটা আমি ভাবিও নি। এবার আমি বুঝতে পারলাম কখন, মানে আমার ড্রেস গুলো খুব টাইট, বা হাঁটতে গেলে এই যে থাই গুলো না, দুটো থাই মানে লেগে যাচ্ছে, আর আমার পেটটা মানে মেদ বেড়ে গেছে। এইটা দেখেই বুঝতে পারলাম যে আমি মোটা হয়ে গেছি, না হলে কিন্তু নিজে বুঝতেই মানে পারছিলাম না আর কি। তো যাই হোক, ওইখানে কাকিমা আমাকে চিনতে পারেনি, তারপরে আমি বললাম যে আমি সেই মেয়ে। তারপরে চিনতে পারলাম, এটা হাসির কথা তাই না। যাই হোক, তারপরে কিন্তু বালিঘাইতে ঢুকছিলাম, তো আমাকে বলছে তুমি কি বালিঘাইতে যাবে? আমি বললাম হ্যাঁ চলো যাই। তো এখানে এসে যখন দেখি কি সুন্দরভাবে সাজিয়েছে, দেখো আমার তো দারুণ লাগছে। আগের বছর কিন্তু এইরকম ভাবে মন্দির সাজাইনি, স্টাইল অফ জগন্নাথ এটা ছিল, তো এটা তো সবসময় থাকে, কিন্তু এই বছর না মন্দিরটাকে খুব সুন্দর করে সাজিয়েছে, বেশ ভালো লাগছে কিন্তু। আর আমি এখানে কি বলছিলাম তার কি জানি, তো আমি এখানে ভয়েসে কথা বলছিলাম, কিন্তু এক্সট্রা ভাবে ভয়েস দিয়ে দিলাম। তো যাই হোক, মাতালটা কেমন ব্যবহার করছিল তোমরা শুধু শোনো। मैम तुम्हारे यूट्यूब चैनल का नाम क्या है? इंस्टाग्राम ऑफिशियल তাহলে ফলো করছি এখনই করেছি দেখো। তোমরা হয়তো বা কথাগুলো শুনতে পেয়েছো বা শুনতে পাওনি। তো ও আমাকে কি বলছিল আর ওর মানে কোয়েশ্চেনে আমি কি কি অ্যান্সার দিয়েছিলাম সেটাও তোমাদেরকে বলবো। আর সত্যি বলতে কি মাতালটা এইরকম ভাবে ব্যবহার করবে ভাবিনি, মানে এইরকম মাতাল মানে আমার সঙ্গে এইরকম কোনোদিন কোনো মাতাল এরকম ব্যবহার করেনি। তো এটা আমার ফার্স্ট টাইম ছিল, এটাও এক্সপিরিয়েন্স হয়ে গেল। এবার কার সঙ্গে কেমন ব্যবহার করতে হবে সেটা আমি ভালো করেই বুঝে গেছি। তো এই যে মন্দিরে ভালোই দেখো সাজিয়েছে, আগের বছর তো এরকম করেনি, তো এই বছর দেখে ভালো লাগছে। এখানে বেশ ভিডিওগুলো বানানোর জন্য ভালো হয়েছে, লাইট টাইটও ভালো, সবকিছুই ভালো, ব্যাকগ্রাউন্ডে তো আরো দারুণ লাগছে। চলো তাহলে এবার বলি মাতালটা আমার সঙ্গে কি ব্যবহার করেছিল। তো আমি তো রিলস বানাচ্ছিলাম, ঠিক আছে। আমার আশেপাশে কে আছে, কে আমাকে কোন দিক থেকে দেখছে, এতটা নজর আমার থাকে না। যে যেদিক থেকে দেখছে দেখুক, ঠিক আছে, ওটা আমার কিছু যায়ও না আসেও না। তো আমি যেমনটা নাচি বা যেমনটা ড্যান্স করি আমি ওই রকমই করছিলাম, ঠিক আছে। একেবারে যে উচ্চন্ড মতন আমি দেখি অনেক মিটাবে গিয়ে অনেকে হয়, ঠিক আছে, মিটাবের কথা বাদ দাও, অনেক রকম ভাবে অনেকে করে। আমি যেমনটা পারি আমি তেমনটা করি, ঠিক আছে। তো আমি ওইখানে রিলস বানাচ্ছিলাম, ফটো তুলছিলাম, একটা দুটো ভয়েস ভিডিও বানাচ্ছিলাম, ঠিক আছে। তো ওই সময় মাদালা এসছে, বলছে ম্যাম আপনার ইউটিউব চ্যানেলটা কি? আমি বললাম পায়েল প্রধান। বলছে ইনস্টা কি আছে? বললাম পায়েল প্রধান অফিসিয়াল। বলে কি অফিসিয়াল? আমি বললাম যে হ্যাঁ। দিয়ে তারপরে বলছে যে আমি ফলো করেছি, একটু ফলোটা দেখে নাও। তারপরে বলছে আমি তোমার ভিডিও এক্ষুনি দেখবো, এক্ষুনি পোস্ট করো, এক্ষুনি ছাড়ো, মানে এরকম টাইপের উল্টা পাল্টা কথা বলছিল। আমি ওকে বলছিলাম যে ফলো করেছো ভালো কথা, তো আমি যখন ভিডিও ছাড়বো তখনই দেখে নিও, এই নয় যে আমাকে এক্ষুনি ছাড়তে হবে তোমার কথার মতন, ঠিক আছে। আমি আমার কথার মতন চলবো, তোমার কথার মতন নয়। যাই হোক, বাড়ি এসে চাউমিন খেয়েছিলাম। তো চলো পরে কথা হবে, আজকের মতো টাটা।